হ্যাঁ, থাম্বনেল দেখে যেটা বুঝেছেন আমি সেটাই বলতে চাইছি। অর্থাৎ আপনার ভুলের কারণেই কিন্তু আপনার তাল কাটে, এবং সেটা ঠিক না বেঠিক সেটা আজকের সমস্ত পুরো যে আলোচনা হবে আজকে ভিডিওতে সমস্ত বিষয়টির ওপর আপনারা কিন্তু এগ্রি করবেন, এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে কেন তাল কাটে, কি কি মিস্টেক আপনাদের হয়, এই সামান্য ভুলের জন্য আপনাদের তালের প্রতি যে আতঙ্ক, এই সমস্ত কিন্তু আজকে কাটতে চলেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। মিউজিক্যালি তাল বিষয়টা ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট। তাল ছাড়া আপনি মিউজিকের কোনো জনার কিন্তু টাচ করতে পারবেন না, শিখতে পারবেন না। আপনি সে গিটার শিখুন, কিবোর্ড শিখুন, গান শিখুন, যাই শিখুন না কেন, তবলা শিখুন, সেতার শিখুন, বাঁশি শিখুন, যাই শিখুন না কেন, এর সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে তাল। আর এই তালের অভ্যেস বা তালে কাটার বিষয়টি দু ধরনের আমরা স্টুডেন্ট দেখতে পাই। একজন হচ্ছে যার ভেতর থেকে তালের সেন্সটা থাকে না, অর্থাৎ যে প্রত্যেকটা তালের বিটকে সমান স্পেস অর্থাৎ সমান সময়ের ব্যবধানে ফেলা, এই সেন্সটা একটু কম থাকে। তো তাদের ক্ষেত্রে কিছু করার থাকে না, তাদের মেট্রোনমের সাহায্যে ধীরে ধীরে তাদের এগোতে হয়। তারা পরিশ্রম করলে অবশ্য সেক্ষেত্রে উন্নতিও হয়, আস্তে আস্তে সেই সেন্সের ইমপ্রুভমেন্ট হয়। তবে সেটা একটা লিমিটেশন রয়েছে, হয়তো খুব জটিল কোনো তালের বিষয় যখন হয় সেক্ষেত্রে তাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয়। তো এটা হচ্ছে এক ধরনের তাল সম্পর্কে অজ্ঞতা স্টুডেন্টদের থেকে থাকে। এটাতে সেই স্টুডেন্টের কোনো দোষ নেই, এই তালের সেন্সটা অনেকটা বাই ডিফল্ট, অর্থাৎ আমাদের জন্মগতভাবেই আমাদের ভেতরে কিন্তু থাকে বা অনেকের থাকে না। তো এই হলো বিষয়। কিন্তু এরকম বহু স্টুডেন্ট আমি দেখেছি যাদের তালের সেন্স নিয়ে কোনো সমস্যা নেই, তারা কোনোভাবেই কিন্তু তালে কাঁচা নন, তারা কোনোভাবেই কিন্তু হাতে তালি দেওয়ার ক্ষেত্রে বলুন বা প্রত্যেকটি তালের মাত্রা সংখ্যার বিভাজনের মনে কোনো রকম সমস্যা নেই। তবুও আমি দেখেছি তাদের তাল কাটে, এবং সেক্ষেত্রে সম্পূর্ণভাবে সেই স্টুডেন্টের গাফিলতিই দায়ী থাকে। কী কী বিষয়ে থাকে চলুন এবার সেই পয়েন্টগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম হচ্ছে স্বরলিপিকে ঠিকঠাকভাবে ফলো না করা। কীরকম বিষয়? অর্থাৎ দেখবেন প্রত্যেকটি স্বরলিপি যাই আপনি শিখুন না কেন, যে গানে শিখুন না কেন, তার মধ্যে আমরা দু ধরনের ভাবে স্বরলিপি লেখার প্যাটার্ন দেখতে পাই। অর্থাৎ একটি হচ্ছে স্বর থাকে, অর্থাৎ সা হোক, রে হোক, মা হোক, যা হোক একটা কিছু লেখা থাকে, তারপরে মাইনাসের মতন আমরা কিছু সাইন দেখি, অর্থাৎ ড্যাশ। অনেক ক্ষেত্রে আকার মাত্রিক স্বরলিপি হলে আমরা এস এর আকার দেখি। এই এস বা মাইনাস কিন্তু মাত্রা আমরা বোঝাতে ব্যবহার করি। এইগুলো দেখার ক্ষেত্রে বা এইগুলো কাউন্ট করার ক্ষেত্রে বড় অবহেলা দেখা যায় স্টুডেন্টের মাঝে। এবং এরপরে যদি এরকম হয় যে সেটা বিষমপদী তালের ওপর কোনো গান রয়েছে, ধরুন ঝাপতাল বা তেওড়া এই ধরনের কোনো তাল রয়েছে, তাহলে তো সমস্যা আরও ভয়াবহ করে তোলেন। আপনারা নিজেদের দোষ, অর্থাৎ স্বরলিপিকে ঠিকঠাকভাবে দেখেনই না। আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা স্বরলিপি আপনাদের এখানে আমি শেয়ার করছি ঝাপতালের ওপর। এটা নিজস্ব বানানো কোনো গানের স্বরলিপি নয়, জাস্ট আপনাদের বিষয়টা বোঝানোর জন্য যে কিভাবে আপনারা মাত্রাগুলোকে ঠিকভাবে নজর না দেওয়ার কারণে বিষমপদী তালগুলোর গানগুলোর তাল আপনাদের কাটে, বা আপনারাও জানেন যে হ্যাঁ কাটে, এবং সেক্ষেত্রে আপনাদের একটা আতঙ্কও থাকে যে না এই গানগুলো করতে গেলে আমার তো তাল কাটে, গাইবো না, এড়িয়ে যাওয়ার একটা ব্যাপার। তো জিনিসটা দেখুন আমি গাইছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সাথে সাথে আমি জিনিসটা বুঝিয়েও দিচ্ছি। প্রথমে ঝাপতাল 10 মাত্রার তাল। আগে জানতে হবে এর ছন্দ কি, অর্থাৎ 1 2 1 2 3 1 2 1 2 3। খেয়াল রাখবেন 1 2 1 2 3 1 2 1 2 3। কিন্তু খেয়াল করুন আমি কিন্তু 1 2 বলে দাঁড়িয়ে যাচ্ছি, 1 2 3 বলে দাঁড়িয়ে যাচ্ছি না, অর্থাৎ কোথাও কিন্তু দাঁড়ানোর জায়গা নেই। 1 2 1 2 3 1 2 1 2 3। এটা হচ্ছে ঝাপতাল। ঝাপতালের বল কি? ধি না ধি ধি না, তি না ধি ধি না। ঝাপতাল কিন্তু এরকম বাজে না, ধি না ধি ধি না, তি না ধি ধি না, এইভাবে কিন্তু বাজে না। তো এই হচ্ছে বিষয় যে তালটা আপনি আগে ভালো করে বুঝলেন। এবার দেখুন স্ক্রিনে যে নোটেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কি আছে, সা রে গা পা ধা
মা গা রে গা সা রে নি ধা সা পা। তাহলে জিনিসটা কি আসছে, এটা জাস্ট কিন্তু আমি আবার বলছি ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য। এটা কোনো সুর সৃষ্টি করা বা কোনো কিচ্ছু নয়, জাস্ট আপনাদের গ্যাপগুলো বোঝানোর জন্য। তো আবার স্ক্রিনে দেখুন, সায়ের পর একটি মাত্রা রয়েছে, তাহলে 1 2, তারপরে রে গা একটি মাত্রা রয়েছে অর্থাৎ 1 2 3, তারপরে আবার রে গা 1 2, আবার পা পা আ ধা অর্থাৎ 1 2 3। তাই এই গ্যাপগুলো অর্থাৎ মাত্রাগুলো কিন্তু এক একটি স্বর, অর্থাৎ তার ঠিক আগে যে স্বরটি রয়েছে সেই স্বরটি সেখানে, কিন্তু আমরা সা সা বলবো না, সা আ বলবো। তাহলে কীরকম দেখুন, সা রে গা পা ধা, তাহলে সা রে গা পা ধা ধি না ধি ধি না তি না ধি ধি না, সা রে গা পা ধা। বিষয়টা বুঝলেন? এবার যদি আপনার মনে হয় যে না পা আ ধা এরকম তো আমি বলে উঠতে পারছি না, বা আপনার খাতা দেখতে গিয়ে নোটেশন দেখতে পা ধা বলে একটু বেশিক্ষণ আপনি টেনে দিলেন, তাহলে কিন্তু হবে না। তাই এই সজাগ দৃষ্টিটা আপনাকে রাখতে হবে। দ্বিতীয় লাইনটা দেখুন, প্রথমেই আছে একটা ড্যাশ, অর্থাৎ একটা অফ গিয়ে মা আসছে। তাহলে আমি যদি প্রথম লাইনের রেশ ধরে আমি দ্বিতীয় লাইনে আসি, তাহলে সা রে গা পা ধা মা গা রে গা সা রে। জিনিসটা বুঝুন, অফ মা গা রে গা সা রে। তৃতীয় লাইন নে দা সা। এই জন্য আমি এতটা গ্যাপ রেখেছি। অনেক সময় দেখা যায় যে লাইনটা টানা আছে। এবার আমি অনেককেই দেখেছি, যেমন কিছুদিন আগেই আমি একটা উদাহরণ দিই, কিছুদিন আগেই আমি একটা স্টুডেন্ট গাইছিল এই গানটা, যে তুমি যাকে ভালোবাসো, তো তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। এই যে এইটার পরে এই যে এতক্ষণ যে একটা স্পেস রয়েছে, ঠিক কতটা মাত্রা সে কমপ্লিট করবে কোনো ধারণা নেই। এর বারটা অর্থাৎ বিভাগের আবর্তনটা, তালের যে আবর্তন রয়েছে সেটা যে তাকে কমপ্লিট করতে হবে সেই ধারণা নেই। সেই জন্য দেখুন তৃতীয় লাইনটি তৈরি করেছি, সা নে দা সা পা। এইটা কনসেপ্টটা ক্লিয়ার করা। ঠিক এই কারণের জন্য এই বিষয়গুলোর উপর খেয়াল রাখা আপনি কিন্তু রাখেন না। এক কথায় হচ্ছে আপনি সেই খেয়ালটা রাখেন না, আর রাখেন না বলেই কিন্তু আপনার তাল কাটেন। এবং কারা কারা আমার এই মতের সাথে একমত হলেন তারা জানাবেন। আচ্ছা, এর আগে আমি একটু বলে রাখি, আমি একটু আগে যে তুমি যাকে ভালোবাসো গানটি গাইলাম, যেহেতু এটার অরিজিনাল পিচ অনেকখানি উপরে এবং আমার অলরেডি বি ফ্ল্যাটে তানপুরা চলছে, তাই জিনিসটা এতটা লোয়ার শোনালো। তো যাই হোক, জাস্ট আমি উদাহরণ দিলাম এটাকে বোঝানোর জন্য। তো এই বিষয়টাকে প্রথম হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটাকে আমি কিভাবে আমি বুঝবো, গাইবো কী করে, কিভাবে মাত্রাগুলোকে কাউন্ট করব। ওকে, তো এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তালটি সম্বন্ধে ভালো করে জ্ঞান না থাকা, তালের বোলটিকে ভালো করে অভ্যেস না করা, হাতে তালি খালি দিয়ে তার কোনো রকম চর্চা না করা। এটা একটা বড় কারণ। দেখে মনে হয় কি দরকার আছে তাল বিষয়টাকে অত গুরুত্ব দেওয়ার, কিন্তু আপনি মনে রাখবেন তালে আপনাকে গাইতেই হবে। উইদাউট তাল কিন্তু কোনো মিউজিক ক্রিয়েট করা পসিবল নয়, কোনো না কোনো তাল কিন্তু থাকবে। তাই সেই তালটিকে আপনাকে ভালো করে, তার ছন্দটিকে ভালো করে আপনাকে আগে আয়ত্ত করতে হবে, এবং সেই ছন্দর বিষয়টা কিন্তু মাথায় আসবে এবং তারপরেই কিন্তু আপনি সেই জিনিসটাকে গাইতে পারেন। এই কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন, এই সামান্য কিছু ভুলগুলো যদি নিজেকে শুধরে নিতে পারেন, তাহলে দেখবেন যে কখনোই কিন্তু আপনি তালে কাঁচা থাকবেন না। তাহলে এই ছিল একটি টপিক। আজকের টপিকে যা আলোচনা হলো, যাদের যাদের এই বিষমপতি তালগুলো নিয়ে সমস্যা হয় বা তাল কাটে বলে একটা আতঙ্ক থাকে,
কাদের কাদের হলো এবং আমার কথাটা কতটা আপনারা সহমত পোষণ করলেন অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এছাড়াও আপনাদের তাল সংক্রান্ত আর কি কি সমস্যা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে করে দেবেন একটি লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।